আজকে এই প্রতিবাদ এটা কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নয়, এই প্রতিবাদ বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র হয়েছিল তাদের বিরুদ্ধে এই প্রতিবাদ। আমরা আজকে এই মানববন্ধনে আমি ঘোষণা করতে চাই যে আমরা আপনাদেরকে এই মর্মে বলছি যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, দেখেছেন, কিন্তু বিগত 5-7 দিন পূর্বে প্রশাসন যন্ত্রকে আমরা তথ্য দিয়ে সহযোগিতা করে আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছিলাম, কিন্তু এ যাবৎ এ পর্যন্ত তারা আমাদেরকে এ ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করেন নাই। এজন্য জগন্নাথপুরের শুধু বিএনপি নয়, সামাজিক সব কিছু মিলিয়ে আমরা আপনাদেরকে অনুরোধ জানাতে চাই যে আমরা দুবার আন্দোলন করতে চাই, তার বিরুদ্ধে তারা হচ্ছে ট্যাবেল এবং সমাজের ক্ষেত্রে এরা চিহ্নিত শত্রু, এদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এটা আমাদের দাবি এবং আমাদের জগন্নাথপুরবাসীর দাবি। আমি আশা করব প্রশাসনের সতর্ক লড়বে, আপনারা অনতি বিলম্বে এদেরকে গ্রেফতার করবেন। আমরা 70 দিনের মধ্যে এর একটা কার্যকরী ভূমিকা আপনাদের কাছ থেকে আশা করি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকে কৈশোর এম আহমেদের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা প্রচন্ড রূপকে উপেক্ষা করে আপনারা আমাদের এই মানববন্ধনে অংশগ্রহণ করে আমাদেরকে কৃতজ্ঞতা পথে আবদ্ধ করেছেন। আমি আমার বক্তব্যের শেষ পর্যন্ত এইটুকু বলব, এই জমিল্লা সুদূরের গুলো হচ্ছে আপনারা একটু তীব্র নিন্দা জানাই এবং আপনারা তাদেরকে ধরুন। আমরা অনেক বিলম্বে উচ্চতর কর্তৃপক্ষের নিকট আরো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ বাংলাদেশ। আজকে আমাদের লক্ষ্যের ভাগ যখন ভেঙে যাচ্ছিল, ঠিক সেই সময় জগন্নাথপুর ছাত্র রাজনীতির অহংকার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দিকপাল পরীক্ষিত ছাত্র নেতা জাবিরের উপর সৈয়দপুরের মাটিতে এই ডেভিডরা এবং রাতের অন্ধকারে আওয়ামী চিহ্নিত সন্ত্রাসীরা তারা বারবার সৈয়দপুরের মাটিকে রক্তাক্ত করছে। সেই চিহ্নিত সন্ত্রাসীরা আমার প্রিয় জাবিরের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এই দিন আমাদের কর্মসূচি শেষ করে আমাদের প্রিয় নেতা জগন্নাথপুর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহেব তাকে বাড়িতে নিয়ে আসার পরে জাবিরের উপর নৃশংসভাবে হামলা করা হয়েছিল। এই মামলার প্রতিবাদ জানানোর ভাষা আমার নেই। আন্দোলন সংগ্রামের দীর্ঘদিনে আমার সহকর্মী ছাত্র রাজনীতির দিকপাত এই জাবিরকে তারা হত্যার ষড়যন্ত্র করেছিল। জাবিরকে হত্যা করে জগন্নাথপুরের আন্দোলন সংগ্রামকে জীবিত করার ষড়যন্ত্র তারা করেছিল। এই সমস্ত ডেভিলরা অনেকে সৈয়দপুর বাড়ি, এরা বিভিন্ন মামলার আসামি, এরা দিব্যিগুড়ায় প্রশাসন নাকে তেল দিয়ে বসে আছে, এদেরকে গ্রেফতার করো না। আমরা বারবার বলতেছি প্রশাসনের বিভিন্ন জায়গায় এই আওয়ামী লীগের দূষণরা বসে আছে, এই সমস্ত জায়গায় বসে থেকে আওয়ামী লীগের পরিকল্পনা এরা বাস্তবায়ন করতে চায়। এদের বিরুদ্ধে ডাক বাংলা জবাব দেওয়ার সময় এসেছে। এই মাটি হাবিজা রক্তরঞ্জিত, এই মাটি অত্যন্ত পবিত্র মাটি। আমরা বারবার চেষ্টা করেছি, সহনশীলতার পরিচয় দিয়েছি, স্থানীয় প্রশাসনকে বারবার বলেছি এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। আজকের এই সভা থেকে আমরা বলতে চাই, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেব, আপনি সরকারের একজন যোগ্য এবং এই এলাকার দায়িত্বশীল কর্মকর্তা, আপনাকে আমরা বারবার বলেছি। আজকে এই মানববন্ধন থেকে বলতে চাই, আপনি অবিলম্বে জামিনের এই নৃশংস গণ্ডগোল করছে আমরা জানিয়েছে এর সাথে যারা জড়িত তাদেরকে আপনি অবিলম্বে গ্রেফতার করুন। মিরপুরের মামলায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। কলকাতার মামলায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।
আমি জগন্নাথপুরে প্রশাসনকে জানিয়ে দিতে চাই, বিগত একটি বছর আমরা প্রশাসনের বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েছি এই দেবীকে ধরার জন্য। এখন আর আমরা প্রশাসনের বাইরে থাকবো না। যেখানে সন্ত্রাসীদের পাওয়া যাবে সেখানেই তাদেরকে আমরা চেষ্টা করবো। এই জগন্নাথপুর রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় মূল্যবোধের বিশ্বাসী, আমরা সম্প্রীতির বিশ্বাস করি। কিন্তু যারা আমাদের সরলতার সুযোগ দিয়ে সম্প্রীতি নষ্ট করেছে তাদেরকে এক বিন্দু ছাড় দিব না। আর প্রশাসনকে বলতে চাই, শুধু 72 ঘন্টার মধ্যে এসব চিহ্নিত সন্ত্রাসী এবং এই জেলার মধ্যে সবচাইতে ভয়ঙ্কর অবৈধ অস্ত্র এই জগন্নাথপুরে এখন পর্যন্ত একটি অস্ত্র উদ্ধার করা হয়নি। এমনকি সাধারণ মানুষকে নাটক সাজিয়ে অস্ত্র উদ্ধার করা হচ্ছে। আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীদের কাছে অবৈধ অস্ত্র রয়েছে, যেটা বৈধ অস্ত্রের 10 গুণ বেশি হবে। অবিলম্বে অস্ত্র উদ্ধার করতে হবে, অথবা জগন্নাথপুরে আপামর জনতা নিয়ে দুর্বার আন্দোলন করে তুলব। এই রূপের মধ্যে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার শেষ করছি। খোদা হাফেজ। আমাদের জগন্নাথপুর জেলা ছাত্রদের সরকারি সদস্য সচিব নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীরা বিভিন্ন মামলার আসামি যে হামলা করেছে জগন্নাথপুর উপজেলা যুবদলের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অনতি বিলম্বে যদি এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার না করা হয় আমাদের নেতৃবৃন্দ আগামী কর্মসূচি ঘোষণা করবে। আমরা প্রশাসনের বিরুদ্ধে দিব। জগন্নাথপুরের করছে তাদেরকে জানাচ্ছি। আমরা জগন্নাথপুর থানায় এবং বিভিন্ন দপ্তরে এই আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরা, আওয়ামী লীগের টেবিলরা আপনাদের সহযোগিতা অনেক কিছু পরিচালনা করতেছে। আমরা আজকের থেকে জগন্নাথপুর উপজেলা যুবদলের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে জগন্নাথপুরের প্রশাসনকে হুঁশিয়ার করে বলতেছি, আপনাদের চিঠিগুলা ঠিক করে ফেলুন, নতুবা জগন্নাথপুর জাতীয় পরিবার আজকে মানুষ করেছে শুধু ভারত প্রদেশী অবস্থিত আপনারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। সবাইকে আপনার ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ছাত্রলীগের নিষিদ্ধ সন্ত্রাসীরা রাতের আধারে যে হামলা করেছিল তার প্রতিবাদে আজকে জগন্নাথপুর উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধনে উপস্থিত জগন্নাথপুর উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সবাইকে বক্তব্যের শুরুতে জানাচ্ছি জাতীয়তাবাদী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা জানেন বাংলাদেশ থেকে তার মন্ত্রী পরিষদ এমপিসহ সবাইকে নিয়ে পালিয়েছে, কিন্তু তার উত্তরসূরিরা এখনো বাংলাদেশের আমাদের কাছে ঘাটতি রয়েছে। সেই সন্ত্রাসীরা রাতের আধারে আমাদের দলের বিভিন্ন নেতৃবৃন্দের উপর হামলা করেছে। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি।